তো যে যুবকেরা এবাদতে রাত কাটাবে, হ্যাঁ, এবাদত করে করে রাতের আধারে যারা সেজদাতে রয়, আমরা গানে শুনি যে চোখের পানি দিয়ে যেখানে ঝড় উঠবে যে যুবকদের, সেই যুবকেরা এখন ইয়াবা নিয়ে ব্যস্ত, মারিজুয়ানা নিয়ে ব্যস্ত, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত। এজন্য এলাকাতে এই ফেন্সিডিলের ব্যবসা, ইয়াবার ব্যবসা, এগুলোকে সংঘবদ্ধ হতে দিবেন না। জনপ্রতিনিধি কেউ আসছেন কিনা জানি না মঞ্চে, আমি জানি না, এটা আপনাদের দায়িত্ব। আপনারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে ওদের যে স্ট্রং একটা সিন্ডিকেট আছে এটা ভেঙে দেন, এলাকাটারে সুন্দর করেন, যুবকগুলোরে আল্লাহ আল্লাহ হতে সাহায্য করেন, ঠিক কিনা? তাহলে যুবকদের চরিত্র ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাদক। নাম্বার 2, সেটা হচ্ছে পর্নোগ্রাফি। এখন হাতে হাতে মোবাইল আছে না নাই? এই যে এটা একটা সিনেমা হল, এটার নাম কি? কথা কন। যত সিনেমা আছে সব ঢুকানো যায়, আবার মাহফিলে ঢুকানো যায়। দ্য চয়েস ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। তুমি জান্নাতে যাবা না জাহান্নামের লাকড়ি হবা, সিদ্ধান্ত তোমার। এগুলোর ভিতরে এখন ব্লু ফিল্ম পাওয়া যায়, ইন্ডিয়ান নায়িকাদের নেকেড সিনারি পাওয়া যায়, যায় না? কথা কন। যুবক ভাইরা, এগুলো থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। তোমরা আগামী দিনের সম্ভাবনা, তোমাদেরকে অনেক দূর যেতে হবে। ইউ হ্যাভ টু মেক এ ভেরি ব্রাইট ক্যারিয়ার ফর ইউর সোসাইটি, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর কান্ট্রি। তোমাদেরকে অনেক দূর যেতে হবে। এজন্য নজরের লাগামটাকে টেনে ধরতে হবে। বিষ্ণু বলেছেন, আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্যে থেকে একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতী মেয়েদেরকে কাবু করে ফেলে, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নজরটাকে হেফাজত করতে হবে। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, হিন্দি সিনেমা, নেকেড ফিল্ম, ব্লু ফিল্ম, এগুলোর সাথে কোনো মুসলমান যুবকের সম্পর্ক থাকতে পারে না। আমাদের দেশের ছোট্ট ছেলে মেয়েরা মসজিদে গেলে আমরা তাড়িয়ে দেই না? তুরস্কে একটা প্রজেক্ট নিয়েছে, যে ছোট্ট ছেলে মেয়েরা 40 দিন লাগাতার 40 দিন ফজরের সালাত জামাতে পড়বে। মসজিদ কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটা করে সাইকেল দিবে। এখন পোলাপানগো ভিড়ে মুরব্বীরা প্রথম কাতারে জায়গাই পায় না। সুবহানাল্লাহ কইবেন না? হোয়াট এ অ্যামেজিং প্রজেক্ট, কি সুন্দর ইনিশিয়েটিভ। আমরাও চাইলে নিতে পারি, ঠিক কিনা? এরপর খুব সম্ভবত কুয়েতে বা কাতারে মসজিদ কমিটি আরেকটা প্রজেক্ট নিয়েছে, সেটা হচ্ছে ফজরের সালাতে মুসল্লিদের সংখ্যা খুব কম। মসজিদ কমিটি ঘোষণা দিয়েছে, যারা ফজরের নামাজে আসবে না, ফজরের নামাজে যেই পুরুষরা আসবে না, অর্থাৎ তাদের স্ত্রীরা তাদেরকে ফজরের সময় ডেকে দেয় না, এজন্য মসজিদের ফান্ডিং এ, মসজিদের টাকা দিয়ে ওই পুরুষগুলোকে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে। কথা বুঝতে পারছেন? খরচ মোহরানা সব মসজিদ কমিটির। সেকেন্ড ম্যারেজ প্রজেক্ট, দ্বিতীয় বিবাহ প্রকল্প। এই ঘোষণা দেওয়ার পর থেকে এরপরের দিন মসজিদ প্যাকআপ, সারা রাত কোনো মহিলা ঘুমাই না। আল্লাহু আকবার পড়েন। তো এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আমাদের নেওয়া দরকার। পরিবর্তন হতে শুরু করেছে। এখন ডিজিটাল বাংলাদেশ, নাও উই আর লঞ্চিং দ্য স্যাটেলাইট। সো বাংলাদেশ এখন অনেক এগিয়ে গিয়েছে। এখন তথ্য প্রযুক্তির যুগ। কোনটা সহি কোনটা দঈফ একটা ক্লিকে আমরা পেয়ে যাই, ঠিক কিনা? আমরা যারা বক্তা, আমরাও কথা বলে ছাড় পাই না। ধরে হুজুর রেফারেন্স কি বলেন, আছে না নাই? তার মানে গণসচেতনতা শুরু হয়েছে। এজন্য আমাদেরকে এই প্রজেক্ট নিতে হবে। এই যে মাহফিল এটা হয়েছে, এটা কি কোনো এক ব্যক্তির ফান্ডিং এ হয়েছে? কথা বলেন। একজন 10 লক্ষ দিয়েছে 2 দিন ব্যাপী মাহফিল, এরকম না। এটা সবাই মিলে করেছি, সবাই মিলে। এরকম সবাই মিলে যুবকদেরকে বাঁচাতে হবে, সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ হতে হবে, সবাই মিলে একসাথে জান্নাতে ঢুকতে হবে। না গাইছে সবাই যদি আমরা জান্নাতে থাকি, ভালো লাগবে না? কিছু জান্নাতে কিছু জাহান্নামে, ভালো লাগবে? আমরা জান্নাতে গেলে একসাথে যাব ইনশাআল্লাহ। কয় না? চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে যুবকদেরকে শেষ করেছে মাদক। এই মাদক থেকে বাঁচতে হবে।
যুবকদেরকে শেষ করেছে পর্নোগ্রাফি থেকে বাঁচতে হবে। যুবকদেরকে শেষ করে দিয়েছে নোংরা ছাত্র রাজনীতি। আছে না নাই? টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক দলগুলো এই যুবকদেরকে দিয়ে এই কাজগুলো করায়। ওনারা কিন্তু মাঠে নামে না। চিল্লায় বলেন। এই যে নির্বাচন পূর্ব সহিংসতা, এখানে গাড়ি ভাঙচুর, ওইখানে জ্বালাও পোড়াও, এখানে আগুন দাও, ওইখানে সন্ত্রাসবাদ, এগুলো সব যুবকদেরকে দিয়ে করানো হয়। এজন্য নোংরা রাজনীতির এই প্যানেলকে ভেঙে দেন আপনারা। সুন্দর রাজনীতির প্রচলন শুরু করেন। বরকত দিবে কে? আপনাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে বাংলাদেশকে সোনার মদিনার রাষ্ট্রে পরিণত করতে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? মাদক, তারপর পর্নোগ্রাফি, 3 নম্বরে নোংরা ছাত্র রাজনীতি, 4 নম্বরে লেট ম্যারেজ। আছে না নাই? কয় তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। নো, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে। যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? কয় আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে? সাহাবী বলল, নবী কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী আমি বিয়ে করব। বিষ্ণু বললেন, কোরআন জানো নাকি? যুবতী বলে, না কোরআন আমি জানি না। বিষ্ণু বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর।